জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। খালেদা জিয়ার সাজা স্থগিত, সরকারের চালাকি বললেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা 6 মাস করে স্থগিতের বিষয়টি সরকারের চালাকি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ভারতের কাছে গোপনে দেশ বিক্রি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গোপন তথ্য ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতনের অবসান চায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা 6 মাস করে স্থগিতের বিষয়টিকে সরকারের চালাকি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই স্থগিতের মানে খালেদা জিয়ার সাজা কমছে না, ভবিষ্যৎ যখন তাদের অর্থাৎ সরকারের প্রয়োজন হবে সাজা আবার যুক্ত হবে, এটা আরেকটা খেলা। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম। সাজানো একটি মিথ্যা মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, মূল লক্ষ্য ছিল রাজনীতি থেকে খালেদা জিয়াকে সরিয়ে দেওয়া। আইনকে বেআইনিভাবে ব্যবহার করে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। প্রতিদিন মৃত্যুর সঙ্গে তাকে লড়তে হচ্ছে। খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সামগ্রিক আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র ও খালেদা জিয়াকে আলাদা করা যাবে না। খালেদা জিয়া ও গণতন্ত্র সমর্থক ও এক। খালেদা জিয়াকে মুক্ত করতে পারলে গণতন্ত্রকে মুক্ত করা হবে, গণতন্ত্রকে মুক্ত করতে পারলে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি ভারত সফর প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। যেসব চুক্তি করা হয়েছে তার কোনোটাই বাংলাদেশের পক্ষে নয়। পররাষ্ট্রমন্ত্রী আমাদের সবক দেন, চুক্তি ও সমঝোতার পার্থক্য নাকি বুঝি না। শুধু একটা কথা বলবো, দেশের সঙ্গে বেইমানি করবেন না, এমন চুক্তি ও সমঝোতা স্বাক্ষর করবেন না যেটা জনগণের স্বার্থ বিরোধী। এবার ভারত সফর থেকে সরকার কি নিয়ে এনেছে জানতেছে বিএনপি মহাসচিব। বলেন, সীমান্ত হত্যা নিয়ে কোনো কথা নেই, ভারত নাকি আমাদের কাছের বন্ধু। এত কাছের বন্ধু কিন্তু সীমান্তে গুলি করে নাগরিক হত্যা করে, এমন নজির বিশ্বের কোথাও নেই। সরকার আত্মরক্ষার্থে যেসব কথা বলছে তাতে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। দেশ চরম বিপদে পড়েছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার দেশটাকে বিক্রি করে দিচ্ছে, দেশে আইনের শাসন নেই, প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। সরকার বিচার বিভাগের স্বাধীনতা ভুলুণ্ঠিত, সংবাদ মাধ্যমকে গলা টিপে ধরা হয়েছে, বেআইনিভাবে দখল করা ক্ষমতাকে দীর্ঘায়িত করার লক্ষ্যে। বিএনপি মহাসচিব বলেন, আমরা ক্ষমতায় যেতে চাই না, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। যারা আসবে তাদের বরণ করে নেব, কিন্তু নিজেরা ক্ষমতায় থাকতে পুরো নির্বাচন ব্যবস্থাকে দখল করে নেবেন সেটা হতে দেব না। 2018 সালে ফেব্রুয়ারিতে বিএনপির এজিএমে খালেদা জিয়া বলেছিলেন, আদালতের রায়ের পর কোথায় থাকবো জানি না, আপনারা গণতন্ত্রের আন্দোলনে কখনো পিছু পা হবেন না। মানববন্ধনের সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, সরকার তাদের ময়ূর সিংহাসন বজায় রাখতে সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। খালেদা জিয়া মুক্ত থাকলে তাদের সিংহাসন থাকবে না। সরকার বাংলাদেশকে অন্য দেশের দাসে পরিণত করেছে। শুধু স্লোগানে আটকে না থেকে রাজপথে নামতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আজিজ বেনজির মতিউর সব সরকারের প্রোডাক্ট। ভারতের সঙ্গে যত চুক্তি সব দেশের স্বার্থ বিরোধী, জেল ও মৃত্যু অবধারিত, এগুলোকে ভয় পেয়ে কাউকে ছাড় দেব না। বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্যাতন ও নির্যাতনকারী সদস্যদের বিচার না হওয়ার সংস্কৃতির অবসান চায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যক্তির ক্ষতিপূরণ পাওয়ার অধিকার চেয়েছে আন্তর্জাতিক সংগঠনটি। আজ বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সংগঠনটি জানায় 1998 সালে নিপীড়নের বিরুদ্ধে জাতিসংঘ সনদ অনুমোদন এবং নির্যাতন ও হেফাজতের মৃত্যু আইন 2013 প্রণয়ন করা সত্ত্বেও বাংলাদেশে নির্যাতনে জড়িত পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিচার না হওয়া সংস্কৃতি অব্যাহত আছে। গত এক দশকেরও বেশি সময়ে সংশ্লিষ্ট আইনের অধীনে মাত্র একটি ঘটনায় অপরাধীকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সাম্প্রতিককালে মাদক রাখার কথিত মামলায় 2 জুন যশোরে অভয়নগরে গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে 40 বছর বয়সী আফরোজা বেগম মারা যান। তার বড় ছেলে আরিফ হোসেন মুন্না অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে বলেছেন যে তিনি 2 পুলিশ কর্মকর্তাকে অভয়নগর থানায় নিয়ে যাওয়ার আগে তার মায়ের কাছে মাদকদ্রব্য রাখতে এবং তাকে মারধর করতে দেখেছেন। পরদিন সকালে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তার মায়ের মৃত্যু হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক গবেষক তাকবীর হুদা বলেছেন, নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুরতা ঘৃণ্য কাজ, কখনোই এগুলো সমর্থনযোগ্য নয়। বাংলাদেশ কর্তৃপক্ষকে অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থা কর্মকর্তাদের হাতে ব্যাপক এবং অব্যাহতভাবে নির্যাতন ও নিষ্ঠুরতার অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খু নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত করতে হবে। সন্দেহভাজন কর্মকর্তাদের সুষ্ঠু বিচারের আওতায় আনার বিষয়টি নিশ্চিত করতে হবে। তদন্তকে বাধাগ্রস্ত করতে পারে এমন সন্দেহজনক কর্মকর্তার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করতে হবে, যাতে তারা আবারও কোনো ক্ষতি করতে না পারে। আফরোজা বেগমের ছেলে আরিফ হোসেন মুন্না জানান, তাদের বাড়িতে অভিযানের আগে পুলিশ দীর্ঘদিন ধরে তার পরিবারকে হয়রানি করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে তিনি বলেন, 2 পুলিশ কর্মকর্তা চাঁদার জন্য আমাদের হয়রানি করেছিল। তারা পরিচিত এক মাদক কারবারিকে নিয়ে মাঝরাতে আমাদের বাড়িতে ঢুকে পড়ে। আমার বাবাকে খুঁজে না পেয়ে তারা আমার মাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তার চুল ফ্যানের সঙ্গে বেঁধে অবিরাম থাপ্পড় মারতে থাকে। এরপর তারা আমার মায়ের কাছ থেকে 1,88,000 টাকা নেয়। মাদক রাখার অভিযোগে গ্রেপ্তার করার আগে মাদক কারবারির পকেট থেকে 30টি ইয়াবা বড়ি তারা আমার মায়ের পোশাকে গুঁজে দেয়। তারা আমার সামনেই মাদক গুঁজে দিয়েছে, যাতে তাদের বিরুদ্ধে সম্ভাব্য নির্যাতন কিংবা চুরির মামলা করা না যায়। মুন্না বলেন, সকালে থানায় তিনি তার মাকে দেখতে গেলে পুলিশ তাকে খাবার ও ঔষধ দিতে দেয়নি। সকালে তিনি মারা যান। তাদের নির্যাতন ও নিষ্ঠুরতার কারণে তিনি মারা যান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার আঞ্চলিক গবেষক তাকবীর হুদা বলেন, এটা বিবেক বর্জিত এই জন্য যে এসব নৃশংস অপরাধের জন্য কোনো জবাবদিহিতা নেই। নির্যাতনের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে অত্যন্ত বেদনাদায়ক ধীরগতির কারণে নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য অবশ্যই বাংলাদেশের একটি ক্ষতিপূরণ তহবিল গড়ে তোলা দরকার। বাংলাদেশের উচিত নির্যাতনের বিরুদ্ধে জাতিসংঘের সনদ ঐতিহ্য প্রটোকল অনুমোদন করা, যাতে বিচার না হওয়া দ্বারা অব্যাহত থাকলে ভুক্তভোগীরা জাতিসংঘে নিপীড়ন বিরোধী কমিটিতে সরাসরি অভিযোগ করতে পারে।